বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলপনাস কিচেন অ্যান্ড আলপনা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। তো চলো, আজ সকাল 6টা থেকে ভিডিওটা শুরু করছি। তো প্রথমেই ছেলেকে ঘুম থেকে তুলে নেব। তো চলো ছেলেকে ঘুম থেকে তুলে নিই। আর গরমের জ্বালায় বেচারি ঘুমোতেই পাচ্ছে না, তো প্যান্ট পরতে পারছে না, দেখো গামছা পরে শুয়েছে আরামের জন্য। তো চলো ওকে আগে ঘুম থেকে তুলে নিয়ে আজকে তোমাদের সাথে একটা রান্নার ভিডিও শেয়ার করব। তো চলো বন্ধুরা, ওকে ঘুম থেকে তুলে নিই এবং কি রান্না করি সেটা দেখা যাক। তো আজকে রান্না করব ওলকুড়, সেই জন্য ওল বাগানে চলে যেতে হবে। তো চলো প্রথমেই আমরা চলে যাব ওল বাগানে। এই দেখো আমরা ওল বাগানে চলে এসেছি। এবার দেখো এটা হলো আমাদের ওল বাগান। তো এখানে দেখো ওল গাছগুলোতে কোনো ওল কোড় নেই, যেটা আমরা রান্না করব। এই পাতাগুলো যদি ফুটে যায় তো খাওয়া যাবে না। তো চলো আমরা খুঁজে বের করি এই ওল কোড় গাছটা কোথায় আছে। আর এখানে দেখো একটা আমি গাছে হাত দিয়েছি, এটা হলো পিপলাস গাছ। এই গাছের পাতার শরবত খেলে পেট ঠান্ডা হয় আর খুব সুস্বাদু, গন্ধটা খুব সুন্দর। তো চলো বন্ধুরা, ওই দেখো একটা আমি ওলকোড়ের গাছ দেখতে পেয়েছি। তো এইভাবেই খুঁজে নেব আর কতগুলো ওলকোড় পাওয়া যায়, না হলে এটাই রান্না করব। তো চলো বন্ধুরা, এটা আমরা তুলে নিয়ে বাড়িতে চলে যাই। এই দেখো বন্ধুরা, আমরা বাড়িতে চলে এসেছি এবং কাটতে শুরুও করে দিয়েছি। এই দেখো কেটে নিচ্ছি ওলকোড়গুলো। কেটে নিয়ে প্রথমে এটাকে একটু ভাপিয়ে নেব। এই দেখো সবগুলোই কেটে নিয়েছি। এবার এগুলো একটু জল দিয়ে ভাপিয়ে নেব উনুনে। তো চলো এটা ভাপিয়ে নিয়ে আমরা কিছুক্ষণ পরে তারপরে এটা তোমাদেরকে দেখাচ্ছি ভাপানোর পর কি হয়। এতে কিন্তু জল দেব না, অটোমেটিক জল বেরিয়ে যাবে। সামান্য নুন দিয়ে এটা সেদ্ধ বসিয়ে দেব আর একটা পাত্র ঢাকা দিয়ে দেব যাতে জলটা তাড়াতাড়ি ছেড়ে যায়। এই দেখো সেদ্ধ হয়ে গিয়েছে ওলকোড়টা। তো এবার আমরা অন্য একটা কড়াই নিয়েছি, তার মধ্যে একটু তেল দিয়েছি, কালো জিরে দিয়েছি, আর ওটা যে দিলাম রসুন দিলাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে একটু ভাজবো। তো ভাজা ভাজা হয়ে এলে এটার মধ্যে আমরা দিয়ে দেবো যে ওলকোড়টা আমরা সিদ্ধ করে রেখেছিলাম। তো দেখো ভাজা হয়ে যেতে আমরা ওলকোড়টা দিয়ে দিলাম, সিদ্ধ ওলকোড়টা। তো চলো এর মধ্যে একটু হলুদ দেবো আর একটু লঙ্কার গুঁড়ো দেবো। তো চলো এগুলো দিয়ে ভালো করে আমরা এটা ভাজা ভাজা করতে হবে। এটা যত রস মরবে ততই খেতে সুস্বাদু হবে। তো চলো বন্ধুরা, এটা ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়। এই দেখো বন্ধুরা, ভাজা ভাজা হয়ে গিয়েছে, এই দেখো রস মরে গিয়েছে, ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে একটু আমরা দিয়ে দেবো অল্প একটু চিনি। তো চিনির দানা দিয়ে ভালো করে এটা মিক্স করে নেবো আর একটু নেড়ে নেব। তো নেড়ে নিলেই হয়ে গেল রেডি ওলকোড়। তো চলো এটা আবার কড়াই থেকে আমরা নামিয়ে নিই একটা অন্য পাত্রে। তো আবার খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো একটা প্লেটে আমরা এটা সাজিয়ে নিয়েছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে, আর অবশ্যই এটা বানিয়ে দেখো কিন্তু বন্ধুরা, খুব সুন্দর হয় খেতে। তো তোমরাও খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হলো। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর আমার পুরনো বন্ধুরা আমার পাশে থেকে আমাকে অবশ্যই